তো আমি app.sketchup.com এটাতে আছি, যেটা অনেক কিছুতেই চলবে আমাদের লিনাক্স বা ইয়েতে। সো এটা রিফ্রেশ একবার দিয়ে নিই, যাতে হচ্ছে কি যে সুবিধা হয়। মানে app.sketchup.com বাস এতটুকু লিখলেই হবে। সো এখানে ক্রিয়েট নিউ বাটনে ক্লিক করব। তো আমি এখানে কিছু ক্রিয়েট করতে পারি। আমি এটাকে বাই টার্মস একটার পর একটা আমি অনেক কিছুতে আসবো। আপগ্রেড করার অপশন কিন্তু এখানে আছে। আর এই বোটকাবেটা যেটা আমার মতো দেখতে অনেকটা, তো ডিলিট করে দিব। ঠিক আছে। সো নেক্সট হচ্ছে যে রেক্টেঙ্গেল টুল, যেটা ইয়ে। আর যদি দেখো যে স্কেচআপের যে বেসিক ভার্সনে যদি দেখো, তাহলে কিন্তু আমরা এখানে অনেক টুলবার দেখতে পাচ্ছিলাম, সেগুলি এখানে আছে। অবশ্যই এটা স্কেচআপের পেইড ভার্সন না, মাথায় রাখতে হবে অনেক অপশন তুমি ল্যাক করবা, কিন্তু আলহামদুলিল্লাহ তো তুমি কাজ শেষ করতে পারবা যদি ক্যাট ডিপেন্ডেন্ট না হও। ঠিক আছে। এখানে ক্লিক করলাম। দেন হচ্ছে গিয়ে যে আমি বললাম 18,18 মাপটা লেখা হচ্ছে এই নিচে, এটাকে বলে মানে ডাইমেনশন প্যানেল বা যেটাই বলো, মেজারমেন্ট লেভেল যেটা ইয়েতে বলে। কিন্তু এখানে আর কি রাইট বাটন চাইবে, এটাকে অফ করা যায় না, ইয়েতে যায় স্কেচ আপের বেসিক যে ভার্সনটাতে সেটাতে যায়। দেন হচ্ছে কি 18 ইঞ্চি আমি একটা হাইট দিলাম, এবার কন্ট্রোল চাপ দিলাম, দেখো প্লাস চিহ্ন একটা আসছে। ঠিক আছে। দেন হচ্ছে কি এটাকে হাইট দিলাম হচ্ছে কি 18 ইঞ্চি, এন্টার। দেন হচ্ছে কি কন্ট্রোল অফ করে দিলাম, এটাকে বললাম যে 16 ইঞ্চি দাবায় দিলাম। দেখো এটাকে মাউসের মিডল বাটন চাপ দিয়ে আমি এটাকে অরবিট করতে হতেছি, চাপ দিয়ে ধরে আমি এটাকে আপ ডাউন করতেছি, তো অরবিট হচ্ছে। দেন হচ্ছে গিয়ে যে আমি কি বললাম যে এখানে ক্লিক করলাম যে 2,2। এখন আমি নতুন টুল আগে চিনাইতে যাচ্ছি না, সেম ভাবে রেক্টেঙ্গেলেই থাকতে যাচ্ছি। অনেক টুল আমি দেখাইতে পারতাম, কিন্তু দেখাতে যাচ্ছি না এই মুহূর্তে। 2,2, 2,2 আমি অন্য একটা টুল ব্যবহার করতে পারতাম, মুভ টুল বা কপি টুল। হ্যাঁ, কিন্তু এই মুহূর্তে করতে চাচ্ছি না। ঠিক আছে। 2,2 এন্টার। দেন হচ্ছে গিয়ে যে আপ হচ্ছে 16 ইঞ্চি। ঠিক আছে। সো এটা আমাদের চেয়ারটা ক্রিয়েট হয়ে গেছে। এখন যেটা হবে যে এখানে আমাদের ম্যাটেরিয়াল যে ইয়েটা, যেটাকে আমার মনে হয় বি কমান্ড, হ্যাঁ বি, বিতে আমরা যাব। তো ম্যাটেরিয়াল এখানে বি চাপ দিছি, বি। আর এই যে এখানে জিনিসটা দেখতে পাচ্ছ, সো আমাদের এখানে জিনিসগুলি আছে যেগুলি আমরা ইউজ করতে পারি। তো আমি কি দরকার, উড দরকার, সো এখানে উড দিতে পারি। একটা প্রবলেম যে আমরা হচ্ছে কি কিন্তু এখানে বাইরে থেকে ম্যাটেরিয়াল ইম্পোর্ট করতে পারবো না, এটা একটা বড় প্রবলেম, তাই না? বড় প্রবলেম হইলেও আমি যদি এটাকে ডাউনলোড করে সামহাও ডাউনলোড করে D5-এ নিয়ে যাই, তাহলে এটা D5 আমি এই কোর্সের মধ্যে আনবো। আমি তোমাকে ফ্রি ভার্সনটাই, যাতে হচ্ছে গিয়ে ক্র্যাক না করা লাগে তোমার, তুমি যে কোনো জায়গা থেকে এটা কাজ করতে পারো, সেটা কিন্তু করে দিলাম। লাস্টলি আমি এখানে একটা এরকম সামথিং, একটা যে কোনো একটা মোটামুটি মাপের আমি চোখের আন্দাজেই দিলাম, এরকম একটা কিছু দিলাম। দেন এটাকে এইভাবে আরেকটা রেক্টেঙ্গেল টান দিলাম। এটা খেয়াল রাখবো স্ন্যাপিং যেন থাকে। মোটামুটি এটাকে ইয়ে, আর আপ ডাউন হলে না টেনশনের কোনো কারণ নাই, এটাকে আমরা ঠিক করতে পারবো। ঠিক আছে। পুশপুল টুল দিয়ে আমরা এটাকে ঠিক করতে পারবো, কোনো সমস্যা নেই। সো এই আমাদের একটা চেয়ার। এই অংশটা কেন দিতে হয়, কারণ এটা কিন্তু স্ট্রেংথ পাবে না যদি এটা ইয়ে হয়। ঠিক আছে। সো মোটামুটি যে আমরা 3 মিনিটে কিন্তু একটা হালকা চেয়ার দিয়ে আমি পরবর্তীতে আমি দিতে যাব, অনেক কিছুতেই যাব, বাট তুমি এই চেয়ারটা ইয়ে করবা। আর হ্যাঁ, আমার একটা কাহিনী হইতে পারে যে কোনো অনলাইন ভার্সনে কিন্তু একটা গল্প আসে যে আমার কিন্তু অটো সেভ হয়, হ্যাঁ। বাট এই ক্ষেত্রে আর এই ব্যানারটা সরাই দিই, এখানে আমাদের হচ্ছে গিয়ে সেভ অ্যাজ বা সেভ করাই লাগবে। হ্যাঁ, পার্টস করব, ইয়েস, মানে যে ম্যাটেরিয়ালগুলি ইউজ করি নেই সেগুলি পার্টস করব। স্কেচআপ নেম দি চেয়ার, যদি এটা সেভ করতে চাই, সেভ হেয়ার বাটনে চাপ দিলাম, সেটা সেভ হয়ে যাবে। অনলাইন ভার্সন আছে যেমন রেওন টেওন, এগুলিতে কিন্তু এই সেভ করার কোনো গল্প আসলে নাই। হ্যাঁ, তো এই পর্যন্তই। এরপরে আমরা চেয়ার টেবিলের আরও অনেক কিছুই কিন্তু অনলাইন ভার্সনে আসবো। ঠিক আছে।